হাসনাত আব্দুল্লাহর বন্ধু বান্ধবরা 14 লাখ টাকা দিচ্ছে নির্বাচন করার জন্য, সহযোগিতা করছে। আর আমার বন্ধু বান্ধব কি করে, রাইতে 1টার পরে মেসেজ দেয় বিকাশে 200 টাকা হইব নাকি। তো খুব জ্বালার মধ্যে আছি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তো ওঠার পরে ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম। আজকে ব্লগ নাম্বার 3, সারাদিনের কি কি করি এগুলো সবই আপনাদেরকে দেখাবো। তো ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করতে চলে যাবো অফিসে, থেকে থাকুন। মেহেদির দোকানে, এই যে মেহেদি দেখেন হচ্ছে, মেহেদি ছেলেটাকে চিনে রাখেন, মানে কুমিল্লার ছেলে, রসে ভরা। আর কোনো যদি পাত্রী, হ্যাঁ পাত্রী যদি কোনো খোঁজ খবর থাকে মেহেদিকে দিবেন। তো ওর দোকান থেকে একটা কেক নাস্তা করলাম, এই যে কেক, আর এই যে 1 বোতল ঠান্ডা পানি। আর কিছু খাইছি ভাইয়া? বলো, আর কিছু খাইছি? না আর কিছু খাওয়ার, একটা সিগারেট খাইছো? এখন হচ্ছে অফিসে যাবো, অফিসে যাওয়ার পর আপনার সাথে দেখা হইতেছে। ভাইটা কেডা ভাইটা? এটা আমাদের ভাইরাল সাইদুল ডলি ভাই। সাইদুল ডলি না? কোথা থেকে আসছে এটা? কই থেকে আসছে? শেরপুর থেকে না? এখানে কেমন এলেন ভাই? বই পান নাই? কি দিয়েছেন? সোনার বাংলা গাড়ি। না ভাড়া কত নিচ্ছে? ওনারা হচ্ছে মানে খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার ব্লগে নিয়ে আসলাম এই যে আমির ভাইকে। আমির ভাই হচ্ছে শেরপুর জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ওই যে সাইদুল ডলি, নাম কি জানি ভাই? সাইদুল ডলি। মুখ দিয়ে অনেক সুন্দর ঢোল বাজায়, আর ওর ভিডিওগুলো সবগুলো ফরিতে যায়। প্রত্যেকটা ভিডিও মানে মিলিয়ন ভিউজ হয়ে যায়। আচ্ছা ভাই, কন্টেন্ট ক্রিয়েট করে কি মাসে কি 50 লাখ টাকা কামাইতে পারবো? ইনশাআল্লাহ পারবা, চেষ্টা করতে হবে। সব বিলাল ভাই তো কামাইবে, আমরা পারবো? অবশ্যই পারবা, তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন হচ্ছে আপনার যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে, কারণ আমার গ্রামের বাড়ি থেকে 2টা ভাই আসছে, ওনাদেরকে নিয়ে একটা ফোন কেনার উদ্দেশ্যে যাবো। এখানে এটা হচ্ছে আব্বুর বাইক। তো বের হইলাম। এই যে আমির ভাই ফাইনালি হচ্ছে মোবাইলটা আমির ভাই কিনছে। ফোনটা করতে কিনছেন আপনার? এটা হচ্ছে 27,000 টাকা। চলেন। কিছুক্ষণ আগে ওখানে আপনার শিডিউল সংক্রান্ত বিষয়ে অনেক ঝামেলা হয়েছিল, তো অফিসে আসার পরে এগুলা সবকিছু সমাধান করলাম। তো সন্ধ্যা পর্যন্ত দেখে থাকুন কি কি করি। আশা করি এই ব্লগটা এতটুকুই আজকে থাকবে, কারণ প্রতিদিনই বলি যে আপনাদের বিভিন্ন কিছু দেখাবো, যখন ব্যস্ততা থাকে তখন ফোনটা বের করার সময় হয় না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।